সন্দেশখালীতে তদন্তের স্বার্থে এবার ক্যাম্প অফিস তৈরির সিদ্ধান্ত সিবিআই সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সন্দেশখালী কাণ্ডের তদন্তে নেমে এখনো পর্যন্ত মোট ৯০টি অভিযোগ জমা পড়েছে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে যে খবর। গ্রামবাসীদের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না। নিজাম প্যালেসের অফিস থেকে রোজ সন্দেশখালী যাতায়াত সময় সাপেক্ষ হচ্ছে এবং এই পরিস্থিতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্যাম্প অফিস তৈরির সিদ্ধান্ত বলেই সিবিআই সূত্রে খবর। সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের আগে ধামাখালীতে তৈরি করা হলো সিবিআই অস্থায়ী ক্যাম্প। আজ থেকে শুরু হতে চলেছে সেই অস্থায়ী ক্যাম্প। এই ক্যাম্পে এই এলাকার অর্থাৎ সন্দেশখালী, ধামাখালী থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকার যে সমস্ত মানুষ অত্যাচারিত, নিপীড়িত হচ্ছে তারা অভিযোগ জানাতে পারবেন এবং সিবিআই এর প্রতিনিধি দল কিন্তু এখানে থেকেই সেই সমস্ত অভিযোগের তদন্ত করে দেখবেন। এই যে একটি ব্যাংক রয়েছে, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপরেই কিন্তু কর্মতীর্থ রয়েছে এবং সেই কর্মতীর্থতেই কিন্তু অস্থায়ী ক্যাম্পটা করা হয়েছে। মূলত আজ থেকে সেই ক্যাম্প শুরু হওয়ার কথা, অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু সিআরপিএফ জওয়ান এবং সিবিআই প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। ক্যামেরায় সৌমেনের সঙ্গে মনোজ মণ্ডল, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।